কথাতেই আছে শাকের রাজা পুঁই আর মাছের রাজা রুই। তো সেই মতোই আজকে আমি রুই মাছেরই একটি খুব সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো গরম গরম ভাতের সাথে এই রুই মাছের রেসিপিটা খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে। তো আজকের রেসিপিটার নাম হলো কাঁচা মাছের তেলপিটি। তো এই কাঁচা মাছের তেলপিটিটা আমি কিভাবে রান্না করেছি, তো প্লিজ বন্ধুরা ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, ইসমাইল কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো দেখুন, লঙ্কা গাছগুলো কদিন ধরে এত বৃষ্টি হচ্ছে, লঙ্কা গাছগুলো তো সব পড়ে গেছে। তো এবার বৃষ্টি না কমলে তুলে দেওয়া যাচ্ছে না। তো গাছে তো অনেক লঙ্কা হয়েছে, তো আমি লঙ্কা তুলতেই এসেছি। আজকে বানাবো দারুণ রুই মাছের একটু খুব সুন্দর রেসিপি বানাবো। তো তার জন্য কিছু কাঁচা লঙ্কা তুলবো। তো এই গাছগুলো নতুন লাগিয়েছিলাম। তো এগুলো কী লঙ্কা আমি ঠিক নাম জানি না, কিন্তু সরু সরু আর ভীষণ ঝাল লঙ্কাগুলো। এই যে দেখুন, দেখাচ্ছে এরকম, কিন্তু এগুলো ভীষণ ঝাল। তো এই লঙ্কা দিয়ে আজকে আমি মাছের রেসিপিটা করব। তো এই যে দেখুন, গাছে অনেক লঙ্কা হয়েছে, ছোট বড় দিয়ে সব রকম লঙ্কাই হয়েছে। তো এগুলো একটু মোটা ধরনের লঙ্কাগুলো, আর এই গাছে হয়েছে সব সরু সরু লঙ্কা। এই যে কত লঙ্কা ধরেছে গাছে, তো অনেক মোটা মোটা পেঁপে হয়েছে। এই ছোট গাছটাতেও প্রচুর পেঁপে, এইগুলোতে হয়েছে দেখুন কত পেঁপে। আর কলাটা তো এখনও কাটার মতো হয়নি, আর কিছুদিন পরে এই কলাটা কাটা যাবে। বাড়িতে হলে বেশ দেখতেও ভালো লাগে, আবার খেতেও সেগুলো খুব টেস্টি হয়। এই যে সরু সরু লঙ্কা, এই লঙ্কাগুলো সত্যি দারুণ খেতে। বেশি দেওয়া লাগে না, এই লঙ্কাগুলো না বেশি দেওয়া লাগে না তরকারিতে, অল্প দিলেই ঝাল হয়ে যায় অনেক। তো চলুন, তো এই লঙ্কা কাটা আমি তুলে নিয়েছি, আর ঘরে কিছু আছে, তো সেগুলো দিয়ে রান্নাটা হয়ে যাবে। তো চলুন রান্নার কাছে চলে যাই। তো রান্নার কাছে তো আমি চলে এসেছি। তো এখানে দেখুন, কয়েক পিস আমি রুই মাছের পেটি আর দাগা সহ মাছ নিয়েছি। বড় বড় পিস রয়েছে। এই রেসিপিটা বানাতে গেলে পিসগুলো কিন্তু ছোট ছোট করতে হবে, তার জন্য আমি পিসগুলো একটু কেটে নেব। রুই মাছের এই তেলপেটি রেসিপিটা একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে, এতটাই সুস্বাদু হয় মাছের এই রেসিপিটা। তো বন্ধুরা, রেসিপিটা বানানোর জন্য দেখুন, মাছগুলো আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি, সব মাছটাই ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এবার আমি মাছে দেবো একটু লেবুর রস। এই যে এক টুকরো লেবু নিয়ে নিয়েছি, লেবুর রসটা মাছের উপরে দিয়ে দেবো। তো লেবুর রসটা কিছুক্ষণ মাখিয়ে রাখবো, তারপর মাছটা আমি এবার ধুয়ে নেব। 5 মিনিট লেবুর রসটা মাখানো থাক, তারপর মাছটা আবার ধুয়ে নেব। মাছটা ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার আমি খুব সুন্দর করে মাছটা ম্যারিনেট করব। প্রথমে আমি দিয়ে দেবো লবণ, তারপর দেব হলুদ, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। এবার দিচ্ছি অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা দেবো, তার জন্য লঙ্কার গুঁড়োটা পরিমাণ মতো দিয়েছি, সেই পরিমাণে। তো এখানে রসুন আদা আমি গ্রেট করে নিয়েছি, এটা দিয়ে দেবো। তো এই রেসিপিটা বাটাবাটির ঝামেলা ছাড়াই খুব সহজে হয়ে যায়। তো এখানে আমি একটা আলু এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তো আমার ইচ্ছা হলো আলু দেবো, তার জন্য দিচ্ছি, আপনাদের ইচ্ছা না হলে না দেবেন। তো এখানে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, পেঁয়াজটা আমি এইভাবে হাত দিয়ে একটু ম্যাশ করে দেবো।
কিছু কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি। আর গাছ থেকেও তুলে নিয়ে এসেছি, সেগুলোও দেব। এগুলো আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। সরিষার তেল আমি এখানে ব্যবহার করছি, তো অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করবেন, তাহলে খেতে ভালো লাগবে। তো মাছটা খুব ভালো করে আমি এবার মাখিয়ে নেব। তো এবার দেখুন, এইভাবেই মাছটা আমি 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। তো মাছটা যত বেশি সময় রাখা যাবে এইভাবে মাখিয়ে, তো রেসিপিটা কিন্তু ততটাই ভালো হবে খেতে। তো আমি খুব বেশি রাখতে পারবো না, আধা ঘন্টা রাখলে তো খুবই ভালো হয়, কিন্তু আমি 15 মিনিট রেখে দেবো এই যে ঢাকা দিয়ে। 15 মিনিট পর আমি ফিরে আসছি। উনুনটা তো ধরানো হয়ে গেছে, তো কড়াইতে আমি দিয়ে দেবো অল্প পরিমাণে তেল। এদিকে তো আবার টিপটাপ বৃষ্টি শুরু হয়ে গেছে। তেলটা তো গরম হয়ে গেছে, আমি এখানে নিয়েছি 1 চামচ জিরে, গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, তেজপাতা। তো এটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছটা 15 মিনিট হয়ে গেছে ম্যারিনেট করা। তো এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে আমি নেড়ে দেবো। তো এই মশলা ধোয়া জল সামান্য একটু আমি দিয়ে দিচ্ছি। জালটা কিন্তু মাঝারি রাখতে হবে, বেশি জোরে জাল দেওয়া যাবে না। তো এবার আমি ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। 5 মিনিট আমি ঢাকা দিয়ে নিয়েছিলাম, তো এবার আমি ঢাকাটা তুলে নিচ্ছি। তো আস্তে আস্তে এইভাবে আমি নেড়ে দেবো। আর এই রান্নাটা কিন্তু একদম অল্প আঁচে করতে হবে, বেশি জোরে জাল দেওয়া যাবে না। মাছগুলোও কিন্তু আস্তে আস্তে থাকবে। তো হালকা হাতে এইভাবে আমি নেড়ে দিলাম। মাছটা তো খুব ভালোভাবে আমি নেড়ে দিয়েছি। তো একদম অল্প একটু জল আমি আবার চারি সাইড থেকে দিয়ে দিচ্ছি। তো আর কিন্তু জল টল কিছুই দেব না। এই অল্প আছে বসানো থাকবে, এইভাবেই আস্তে আস্তে মাছটা কিন্তু রান্না হয়ে যাবে। এবার আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। তো অল্প আছে এভাবেই হতে থাক। 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে আপনাদেরকে দেখাবো যে কতটা সুন্দর হয়েছে মাছটা রান্না। 10 মিনিট তো হয়ে গেছে, মাঝে আমি একটু আলগা করে একটু নেড়ে দিয়েছিলাম যাতে নিচে লেগে না যায়। তো এবার আমি ঢাকাটা তুলে নিচ্ছি। তো দেখুন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার আমি আবার একটু নেড়ে দেবো। আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে, এই যে আলুটাও খুব সুন্দর সিদ্ধ হয়েছে। মাছগুলো বেশ গোটা গোটা আছে। তো এই নিবন্ধ আছে, আর কিছুক্ষণ বসানো থাকবে, তারপর আমি নামিয়ে নেবো। রান্নাটা কিন্তু হয়েই গেছে। তো মাছের রেসিপিটা তো ঝটপট হয়ে গেল অল্প সময়ের মধ্যে। তো এবার আমি নামিয়ে নেব। তো ঢাকাটা আমি তুলে নিয়ে দেখাচ্ছি। তো এই যে দেখুন কত সুন্দর একদম তেল ছেড়ে দিয়েছে, আর খেতে কিন্তু দুর্দান্ত লাগবে গরম গরম ভাতের সাথে। তো এবার একটু টেস্ট করে দেখবো যে কেমন হয়েছে। তো
দেখুন এই প্লেটে আমি ভাত নিয়ে এসেছি অল্প, তো একটু টেস্ট করে দেখুন যে কেমন হয়েছে। বাটাবাটির ঝামেলা ছাড়াই কাঁচা মাছের এই তেলপেটি রেসিপিটা দারুণ গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। তো আপনারা অবশ্যই একবার হলেও বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবেন। তো দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, দেখতে যতটা সুন্দর রেসিপিটা খেতেও কিন্তু দারুণ। গরম গরম ভাতের সাথে তেলপেটি রেসিপিটা কিন্তু অসাধারণ ছিল। তো এটা দিয়েই পুরো ভাতটাই খাওয়া হয়ে যাবে, এতটাই টেস্টি রেসিপিটা। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের পাশে থাকবেন, ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্টসে জানাবেন যে কেমন লাগলো। আজকের মতো তাহলে এই পর্যন্ত।